একটু খেয়াল করে দেখেন, সম্পত্তি লিখকে দেওয়ার আগে কি সম্মানটা আমার করছস আর কি আদরটা না করছস, আর সম্পত্তি লিখকে দেওয়ার পরে আমার আর কোনো দাম নাই। আমার শরীরটা এখন তো সম্পত্তি থেকে বঞ্চিত করছস। আগে কইছস গিয়া দেখবি কবর লইবি, অনেকটা দিনও কবর লস না। আমি খুব অভাবী আসলাম, তখন আমার অভাব দেখিয়া মানুষ আয় কইছে তোমার একটা ছেলে আমারে দেয়া দেও। আমি তো আমার ছেলেরে দেই নাই। তোরারে আমি অনেক কষ্ট করে বড় করছি, ভাবছিলাম তোরা বড় হইলে আমার কষ্ট আর থাকতো না। তোরা বড় হইছস ঠিক হই, টিয়া হইছে, কিন্তু আমার কষ্ট কমতাছে না, খালি দিন দিন বাড়তাছে। তোরা টেলাটেলি না কইরা আমারে পরিষ্কার কইয়া দে, আমার দুই চোখ যেমনে যায় আমি এমনি যাইম গা। আব্বা তুমি আমরারে মাফ করে দাও, আমরা আসলে বুঝতে পারি নাই তুমি যে এত কষ্ট করে আমাদেরকে বড় করছো। আমরা টিয়া পয়সা হয়ে গেছে গা, তো টিয়া পয়সা মায়া করে তোমার কষ্ট বুঝতে পারি নাই। আব্বা তুমি আমরা দুইজনরে মাফ করে দাও। আব্বা তুমি আমারও মাফ করে দাও, আমি তো তোমার বড় ভুলা কেন একটু ভুল করছে, আমার ভুলটা এটা ঠিক হয়েছে না। তুমি মনে দিলে কিছু রাখবো না, তুমি আমার ঘরেই থাকবা। না না আব্বা আমার ঘরে থাকবো আজকে। না তুই চুপ থাক, বাবার আমি লয়ে দেবো। না না আব্বা তুমি আমার ঘরে থাকবা আজকে, আমার ঘরে খাইবা। আব্বা চলো তুমি আমার ঘরে চলো। না আব্বা আমি তোমার বড় ভুলা না, আব্বা তুমি আমার লাগে। তোমার লগে এতদিন যে অন্যায় করছি আব্বা তুমি মাফ করে দাও। তুমি একবার কও আব্বা তুমি আমরা মাফ করে দিছ, একবার কও মাফ করছো। তোমার দুটো ফায়া ধরে বাবা মাফ করে দাও। বাপ কোনোদিনও সন্তানদের অভিশাপ দেয় না। তোরা ভুলটা বুঝতে পারছ, এর লাগিয়া আমি অনেক খুশি। তোরা আমার বুকিয়া